টেকনিক্যাল ইলেকট্রিক কোনো ভয় নাই, জাহাঙ্গীর ভাই সব সময় সাথেই পাই। পেঁচানো তার আর ঘোরানো সুইচ। আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক্যাল ওয়ার্ক থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো জাতীয় চক্ষু বিজ্ঞান চক্ষু হাসপাতাল। জাতীয় চক্ষু বিজ্ঞান চক্ষু হাসপাতাল, এখানে খুব উন্নত মানের চিকিৎসা করা হয়। সরকারি মেডিকেল, খুব সুন্দর মেডিকেল। সরকারি মেডিকেল হলো অনেক উন্নত মানের মেডিকেল। এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক রোগী আসে। আজকে আমি সেখানে যাব, মেডিকেলের কিছু সিনারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি তারা ঠিকমতো রেকর্ড করতে দেয়, সেখানে যেতে হলে আপনাকে নামতে হবে শিশু মেলা। শ্যামলীর একটু সামনেই শিশু মেলা। শিশু মেলা আপনারা নামবেন, শিশু মেলা স্ট্যান্ডে নামলেই তার একটু সামনেই আপনার জাতীয় চক্ষু বিজ্ঞান। ধীরে ধীরে আমি আপনাদেরকে প্রসেসে সব দেখাবো। ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখুন। তাহলে কথা না বাড়িয়ে চলুন। এটা হইলো মেন গেট। এই গেট দিয়ে প্রবেশ করতে হয়। আর যে সামনে দুইটা বড় বড় গেট আছে। উপরে দেখেন কত সুন্দর লাইটিং, কত সুন্দর ডিজাইন করে করছে। এটা খুব সুন্দর। অনেক রোগী এসে এখানে সিঁড়িতে বসে থাকে, অনেক দূর দূরান্ত যারা আসে। এই যে দেখেন চারপাশে সিনারি কত সুন্দর, খুব সুন্দর একটা মেডিকেল। এই সেই মেন গেট দিয়ে ঢুকতে হয়। এখন আমি আছি দোতলায়। এই দোতলায় যে সিঁড়ি দিয়ে ওঠা যায় এবং পাশের লিফটও আছে। দেখেন কত মানুষের ভিড়। মানুষ প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার লোক অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে চিকিৎসার জন্য। অনেক টাকা পয়সাওয়ালা লোকও আসে, অনেক গরিব লোকও আসে, সবার জন্য সেবা দেওয়া হয় এখানে। খুব সুন্দর পরিবেশ, অতিরিক্ত রোগী, অনেক রোগী, যা আপনি প্রত্যেকটা প্রোডাক্টেই প্রত্যেকটা জায়গায় আপনাকে সিরিয়াল বহন করতে হবে। সিরিয়াল প্রতি লাইনে লাইনে আছে। আপনি টিকিট কাটবেন, সেখানেও সিরিয়াল, লম্বা সিরিয়াল। তারপরে আপনার যে ডাক্তারের কাছে যাবেন, সেই ডাক্তারের ওখানে সিরিয়াল। খুব খুব সিরিয়াল ধরলো আপনার চিকিৎসা কিন্তু খুবই ভালো। এখানে দেখেন শত শত রোগী, যে লিফট সব সময় কন্টিনিউ লিফটে যায়, সিঁড়ি দিয়ে মানুষ যায়, যে সিঁড়ি দিয়ে প্রচুর রোগী উঠতেছে। এই যে ওই পাশে দেখেন কত মানুষের ভিড়। এখানে মূলত ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা নিষেধ। তারপরও মনে করেন আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছু শর্টকাটে ভিডিও করতেছি, যেটা গোপনীয়ভাবে করতেছি। আপনারা দেখেন, এখানে মনে করেন টিকিটের মূল্য নেয় 10 টাকা। আপনি 10 টাকা টিকিট কাটার পরে সিরিয়াল বাই সিরিয়াল যাবেন। সম্পূর্ণ ওই 10 টাকার ভিতরেই আপনার সব ডাক্তার বহন করবে। 3 জন কম করে হলো একটা রুগীকে 3টা ডাক্তারে দেখে। 3 জন ডাক্তারে একটা রুগী দেখবে। দেখার পরে তারা ফাইনাল একটা ডিসিশন দেবে, সেই অনুযায়ী চিকিৎসা হয়। যেমন সাধারণত সমস্যা হলে আপনাকে কিছু ড্রপ দিয়ে দেবে। এই দেখেন রুগীর অভাব নাই। আমি গ্যাপে গ্যাপে আপনাদেরকে দেখাচ্ছি। যেটা বলতে চাচ্ছিলাম, যে সাধারণত যাদের সমস্যা, যে ড্রপ দিলে কাজ হয়ে যাবে, তারা ওখানে সরকারি ড্রপও আছে, সম্পূর্ণ ফ্রিতে দেয়। ডাক্তারও সম্পূর্ণ ফ্রি, ওই 10 টাকার মাধ্যমে হয়। আর যাদের একটু জটিল সমস্যা হয়ে যায়, তাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়। পরীক্ষা নিরীক্ষা সেই জায়গা থেকে করানো যায়। সব টেস্ট ওই জায়গায় আছে। 2-1টা টেস্ট হয়তো আপনার বেশি যদি সমস্যা হয়ে থাকে তাহলে বাড়তি টেস্ট দেয়। 2-1টা টেস্ট হয়তো আপনার বাহিরতে করার লাগে। যেমন সিটি স্ক্যান আগে ওই জায়গায় ছিল, বর্তমানে সিটি স্ক্যানটা ওদের নাই, সমস্যা। তাছাড়া রক্ত, প্রস্রাব, ইসিজি, অনেক ধরনের চিকিৎসার আপনার পরীক্ষা ওই জায়গায় করানো হয়। সেক্ষেত্রে কিছু টাকা নেয়। সম্পূর্ণ ফ্রি বলতে আপনার রিপোর্টের জন্য, পরীক্ষা নিরীক্ষার জন্য কিছু টাকা নেয়, যেটা বাহিরের তুলনায় শতকরা 10% নেয়। এই ক্যাটাগরিতে কিছু বিল নেয় ওনারা পরীক্ষা নিরীক্ষার জন্য।
তারপরে মনে করেন পরীক্ষার রিপোর্ট ডাক্তারকে আবার পুনরায় দেখাইতে হয়। দেখানোর পরে যদি আপনার কোনো প্রকার অপারেশন করানোর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনাকে অপারেশনের জন্য ওখানে ভর্তি করবে। ভর্তি করার পরে আপনার ওই জায়গায় চিকিৎসা করবে। ওই 10 টাকা দিয়ে যে আপনি প্রথমে যে টিকিট কাটলেন, সেই 10 টাকা দিয়ে কিন্তু আপনার একবার অপারেশন কমপ্লিট করে ছাড়বে ওনারা, আর কোনো বাড়তি টাকা নেবে না। বাড়তি টাকার ভিতরে আপনার কিছু ক্যাবিন ভাড়া নেওয়া লাগে, অনেক সময় ফ্রি ক্যাবিনও আছে। ফ্রি ক্যাবিন দেখেছে সবসময় আপনার জন্য ফ্রি থাকে না, অনেক সময় ওটি বুকিং হয়ে যায়, কারণ রুগী অতিরিক্ত। ক্যাবিন দেখা গেছে 200 ক্যাবিন আছে, রুগী হয়ে যায় 3000 2000, তাহলে তো এত রুগী তার আপনাকে ভর্তি করে আপনাকে রাখতে পারে না। এই জন্য দেখা গেছে অনেক সময় ডেট দেয় ওনারা যে ক্যাবিন খালি নেই, আপনি সামনের সপ্তাহে আসেন, কিংবা 15 দিন পরে আসেন, কিংবা 1 মাস পরে আসেন। এই ক্যাটাগরি একটা ডেট দেয়, ওই ডেট মোতাবেক আপনাকে যাইতে হবে। যাওয়ার পরে ওনারা ওই জায়গায় ভর্তি করবে। ভর্তি করার পরে আপনাকে ওই জায়গায় অপারেশন করবে। ভর্তি করার পরে যে আপনাকে ক্যাবিন দেয়, সবচেয়ে মজার বিষয় ক্যাবিনটা যে দেয়, শুধু ক্যাবিন দেয় না, আপনাকে সকালে, দুপুরে, রাত্রে 3 বেলায় আপনাকে ওই জায়গায় খাবার দিবে, এবং তাও ফ্রি। আর ক্যাবিন ভাড়া, আমি আমার ছেলেকে একবার ওখানে ভর্তি করাইছিলাম। আমার ছেলেকে ভর্তি করানোর পরে ওই জায়গায় আমি ক্যাবিন নিয়েছিলাম, ভাড়া ক্যাবিন আমার 1500 টাকা বিল আসছিল। আপনারা ভাড়া ক্যাবিন যেটা, সেটা 1500 টাকা, আপনার 3 দিনের ক্যাবিন ভাড়া 1500 টাকা বিল আসে। আর একটা আছে আপনার ফ্রি ক্যাবিন হয়তো 250 থেকে 300 টাকা এরকম একটা বিল ওই জায়গায় দেওয়া লাগে। তাছাড়া আর কোনো বাড়তি কোনো বিল নাই। এবং কি জায়গায় যদি আপনি একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে, সারাদিন সময় নিয়ে যদি আপনি চোখের সমস্যার জন্য আসেন, একটু যদি কষ্ট করেন, আমি মনে করি অন্য বাইরে যে প্রাইভেট মেডিকেলগুলো আছে তার থেকে 1000 গুণে চিকিৎসা এই জায়গায় ভালো, অনেক উন্নত মানের চিকিৎসা। মেডিকেলটা কিন্তু সম্পূর্ণ সরকারি। আমি এগুলো ঘুরে ঘুরে সব দেখছি, ক্যামেরা ফুটেজ এগুলা সব নেওয়া সম্ভব না। তাই আমি বাইরের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আসতে হলে গাবতলী, দূর দূরান্তে যারা আসেন তারা হয়তো গাবতলী নামটা চিনছেন। গাবতলীর পাশে শ্যামলী শিশু মেলা বললে ওরা শিশু মেলার সামনে নামিয়ে দেবে। ওখানে থেকে জাস্ট 1 মিনিট লাগে এইটা শিশু হাসপাতাল আসতে। খুবই সুন্দর পরিবেশ, সিকিউরিটি আছে এভেলেবেল। এই যে ভিআইপি গাড়িগুলো দেখতে আছেন, এগুলি সব ভাড়ায়। অনেক দূর দূরান্তে অনেক রুগীরা আসে, অনেক রুগীরা আবার এখান থেকে ভাড়া নিয়ে যায় ইত্যাদি। এগুলা সব রোগীদেরও আছে, আর কিছু আছে আপনার ডাক্তারদের। ভাড়ায়ও কিছু আছে, কিছু ডাক্তারদেরও আছে। এখানে সব ভালো ফ্যামিলির লোকই আসে, ভালো মন্দ, গরিব দুঃখী সবাই আসে। 10 টাকা ভিজিট, মাত্র 10 টাকা টিকিট নেয়। 10 টাকা টিকিট দিয়ে আপনারা ডাক্তার দেখে। একটা রুগীকে আমার জানা মতে কম গেলেও 3 জন ডাক্তারে দেখে। এইটা কনফার্ম হয়ে তারপর একটা ডিসিশন দেয়। ডিসিশন অনুযায়ী সঠিক তথ্যটা দেয়, যার কারণে চিকিৎসাটা আপনারা অ্যাকুরেট পাবেন। এই যে দেখেন, প্রতিদিন শত শত মানুষ আসছে। নিচে সিরিয়াল দেখাবো, আমি দেখি কিছুক্ষণ কি করে দেখাই। উপরে সাইডটা দেখাইলাম কি হারে মানুষ, গণহারে মানুষ। সিরিয়াল ক্যামেরা নিয়ে যাওয়াটা নিষেধ, সেগুলিরা ভিডিও করতে দেয় না। যাই হোক, নিয়ম কারণ ভালো খারাপ না, সিরিয়ালে থাকতে হবে, একটু ধৈর্য ধরে থাকতে হবে। মানে সারাদিন সময় নিয়ে আসতে হবে। আপনার ছোট্ট একটা প্রবলেম হলো, সারাদিন সময় নিয়ে আসতে হবে, ওই হিসাব করে আসবেন। আর মেডিকেলটা খোলা থাকে 2টা পর্যন্ত, সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত মেডিকেল খোলা, তারপরে মেডিকেল বন্ধ। এখানে রুগী ভর্তি করা, এখানে অপারেশন করা লাগলে অপারেশন করা সম্পূর্ণ ফ্রিতে। শুধু বেড ভাড়া নেয়। বেড ভাড়া আমি হিসাব করে দেখলাম সর্বোচ্চ 1500 টাকা বিল আসে। খাবার টাবার নিয়ে সর্বোচ্চ 1500 টাকা বিল আসে। আর ফ্রি ক্যাবিন নিয়ে গেলে 250 থেকে 300 টাকা বিল আসে। যেটা ফ্রি আছে, একটা আছে ভাড়া, যেটা ভাড়া সেটা গেলে সর্বোচ্চ 1500 টাকা বিল আসে। আর যেটা ফ্রি 250 থেকে 300 টাকা বিল আসে। তাহলে আপনারা কখন ফ্রি পাবেন, কখন ভাড়া নিতে হবে, সেটা আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন না। সেটা এই জায়গায় সিট খালি থাকা অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত তারাই দেবেন।
যে আপনার ভাড়ায় সিট পড়ছে, আপনি টিকিট কাটেন গা। আর ফ্রি থাকলে তারা ফ্রিতে দিয়ে দেবে, কোনো কেবিন খালি রাখে না। হ্যাঁ, ইমার্জেন্সিতে তাদের ব্যক্তিগত 2টা না 3টা কেবিন আছে, ওটা সবসময় তারা ইমার্জেন্সিতে রাখে। তাছাড়া প্রত্যেকটা রোগী যেই দিন 5টা রোগী ছুটি হবে সেদিন 5টা রোগী ভর্তি করে, যেদিন 50টা রোগী ছুটি হবে সেদিন 50টা রোগী ভর্তি করে। এটা কন্টিনিউ। তাদের চোখের সমস্যা, মাথা ব্যথা ইত্যাদি, চোখের আশেপাশে কোনো প্রবলেম ডাক্তার দেখাতে চান, তারা অবশ্যই এই জায়গায় আসবেন। জাতীয় চক্ষু বিজ্ঞান শিশু হাসপাতালের অপর সাইডে। শিশু হাসপাতাল সবাই চেনেন, শিশু হাসপাতালের অপর সাইডে। শিশু হাসপাতালটা আমি একটু আগে ক্যামেরা দেখাইছি, রোডের ওই পার। রোডের ওই পার, ওই যে শিশু হাসপাতালের সাইনবোর্ডটা দেখা যায় আপসাপটা, এটা ওই পারে যে রোডের ওই পারে যে শিশু হাসপাতাল, এই পারে হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান। আশা করি ভিডিওটা আপনাদের মনে ধরছে, ভালো লাগছে। যদি ভালো লাগে, কারো উপকারে আসে, অবশ্যই একটি লাইক দিবেন। সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।